So this is lesson 4 from unit 9, Bangladeshi community in the UK. মানে বাংলাদেশি যেই যারা যে সম্প্রদায় গোষ্ঠীগুলো আছে তাদের তাদের কি অবস্থা, এটা নিয়ে টপিক। এটা লিখেছে তানজিনা চৌধুরী। হ্যাঁ, দেখো তানজিনা চৌধুরী লিখেছে এটা। উনি একটা এসে লিখেছিল, ওই এসে থেকে এটা আসলে এখানে এনেছে তোমাদের জন্য, স্ট্রাকচার করা হয়েছে। আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে। অলরাইট, লেটস সি। এটা সবচেয়ে বেশি আসে আর কি তোমাদের পরীক্ষায়, এটা থেকে প্রচুর প্রশ্ন করা হয়। So migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly Sylheti phenomena. হ্যাঁ, predominantly অত আমরা বলবো mainly, that's it. Predominantly মানে কি? Mainly, mainly তো কি জানি আমরা, বলো তো? মূলত বা প্রধানত। Predominantly একদম প্রধানত এই অর্থে ইউজ করা হয়েছে। এই বাংলাটা লিখে দিচ্ছি প্রতিবারের মতো তোমাদের যাদের সমস্যা হবে তাদের জন্য। সো বলা যায়, দেখো তো, মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন স্টার্ট ইন 1930s, মানে বাংলাদেশ থেকে ব্রিটেনের যে মাইগ্রেশনটা বা দেশান্তরটা শুরু হয়েছিল 1930 দশকের দিকে, এবং এটা মূলত ছিল, প্রধানত এটা ছিল কি একটা সিলেটি ঘটনা। কোন ধরনের ঘটনা ছিল? সিলেটি ঘটনা। Man of this particular geographical area employed by the British Bangladeshi ship companies first started the process of migration. So what does it say? Man of this particular geographical area. বলছে এই নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষরা এমপ্লয়েড বা চাকরি পেয়েছিল, কর্মসংস্থান পেয়েছিল কাদের দ্বারা? ব্রিটিশ শিপ কোম্পানিজ, ব্রিটিশ জাহাজ কোম্পানিগুলো দ্বারা। তারাই প্রথম বলা হচ্ছে কি এই মাইগ্রেশনের প্রসেস বা প্রক্রিয়াটা শুরু করেছিল। These men were largely illiterate and belong to landless peasantry. Peasantry ওয়ার্ডটা লিখতে হবে। peasantry মানে আমরা বলো ফার্মার। হ্যাঁ, আমরা বলো peasantry মানে কি ফার্মার্স কমিউনিটি। স্যার পেজেন্ট মানে না ফার্মার? পেজেন্ট মানে ফার্মার, এখান থেকে peasantry কৃষক সম্প্রদায় বললাম। পেজেন্ট্রিটা কি স্যার অনেকজন মিলে গ্রুপ বলতে বুঝেছে? অনেকজন মিলেই তো বোঝানো হচ্ছে এটা সম্প্রদায়। আমি লিখি আগে বাংলাটা লিখি, তারপর ইংলিশটা লিখবো। আমি বলেছি কি যখন নোবেল ইয়ার আগে আগের স্যার মুভিগুলোতে দেখবেন ওর মধ্যে যে হি ইজ এ নিয়ার প্রেজেন্ট, তখন কি বলো আবার, আমি তোমার কথাটা খেয়াল করি নাই। ওল্ড মুভিগুলোতে স্যার যখন দেখায় যে কোন প্রেজেন্ট, তখন বলে কি হি ইজ এ নিয়ার প্রেজেন্ট, তখন কি বুঝে? প্রিজন, এটা ওদের উচ্চারণটা তো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, বাট ওদের উচ্চারণ যে প্রিজন বা হি ইজ মিয়ার প্রেজেন্ট, প্রেজেন্ট বলে ফার্মার, দ্যাটস ইট, ফার্মার, ফার্মার বোঝানো হচ্ছে। আর প্রেজেন্টিভ ওয়াইস এ নাউন, এটা কমিউনিটি বোঝাচ্ছে যারা কৃষক সম্প্রদায়। ঠিক আছে, তাহলে দেখো তো এই মানুষগুলো কেমন ছিল? বেশিরভাগই কি ছিল? ইলিটারেট। ইলিটারেট মানে কি? নিরক্ষর বা অশিক্ষিত বলতে পারো। এবং তারা বিলং করতো, তারা কিসের বা কিসের অধীনে ছিল? তারা ছিল ভূমিহীন কৃষক সম্প্রদায়ের অতিভুক্ত বা অধিভুক্ত ছিল, বা ওই সম্প্রদায়ের মানুষ ছিল। মানে তাদের কি ভূমি ছিল না, কৃষক সম্প্রদায় ছিল, ভূমিহীন কৃষক সম্প্রদায়। আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ডিউ টু লেবার শর্টেজেস, ডিউ টু তো জানি আমরা অন অ্যাকাউন্ট অফ, বিকজ কারণে, লেবার শর্টেজ হতে কি বলবো? শ্রম ঘাটতি। শর্টেজ হতে কি? ঘাটতি। ওয়ান্ট অফ, শর্টেজ মানে ওয়ান্ট অফ। হ্যাঁ, তাহলে শ্রম ঘাটতির কারণে ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজড লেবার মাইগ্রেশন। ব্রিটিশ সরকার কি করেছিল? ইনকারেজ মানে যেমন উৎসাহ দেওয়া, ইনকারেজ হতে কি? উৎসাহ দেওয়া। কাকে কি উৎসাহ দিয়েছিল? লেবার মাইগ্রেশন ফ্রম ইজ ফর্মার কলোনিজ। ফর্মার মিনস আর্লিয়ার, আগেকার। তাদের যে আগের যে কলোনি ছিল, যে উপনিবেশ ছিল, কলোনিয়াতে আমরা আগে একদিন দেখেছিলাম মেবি, কলোনিয়াতে কি? উপনিবেশ। না জানলে লিখবা আবার। হ্যাঁ, কলোনিয়াতে কি? অলরাইট, কলোনিয়াল রুল, উপনিবেশিক রুল বলা হয় বাংলায়। আর তাহলে ব্রিটিশ সরকার কি করেছিল? তাদের আগেকার যে কলোনি বা উপনিবেশ ছিল, ওখান থেকে লেবার বা শ্রম স্থানান্তরের জন্য কি করেছিল? উৎসাহ দিয়েছিল। The post-war British economy demanded cheap and plentiful labor. Post-war, দেখো আফটার দ্য ওয়ার, পোস্ট ওয়ার মানে কি? আফটার দ্য ওয়ার, যুদ্ধ পরবর্তী বা যুদ্ধোত্তর বলা হয় বাংলায়। হ্যাঁ, আমি একটু ইংলিশটাই লিখছি এখানে, আফটার দ্য ওয়ার, এটা আর বাংলা লিখছি না, তোমরা আশা করি এটা দেখলে বুঝতে পারবা। সো দ্য পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি বা যুদ্ধ পরবর্তী
ব্রিটিশ যে অর্থনীতি, এদের কি ছিল? ডিমান্ড অত জানি চাহিদা। এখানে তাদের চাহিদা ছিল কি? সস্তা এবং প্রচুর শ্রমের। প্ল্যান্টিফুল মানে কি? প্রচুর। প্ল্যান্টিফুল অর্থ কি? প্রচুর। না জানলে লিখতে হবে, স্যার লিখে দিক না দিক, স্যার যখন বাংলা বলে দিবে কোনো একটা কথা বা মিনিংটা বলে দিবে, তোমার যদি তুমি না জানো, তোমাকে কি করতে হবে? লিখতে হবে। খালি দেখে থাকলেই হবে না। প্ল্যান্টিফুল মানে কি বললাম? প্রচুর। তাদের কি? সস্তা এবং বলা হচ্ছে কি প্রচুর শ্রমের চাহিদা ছিল। মাচ অফ হুইচ, যেটার বেশিরভাগই ওয়াজ রিক্রুটেড। রিক্রুট তো আমরা বলবো আমরা নিয়োগ দেওয়া। রিক্রুট মানে কি? নিয়োগ দেওয়া। রিক্রুট ওয়ার্ডটা বানানটা খেয়াল করো, আর ইউআইটি, রিক্রুট। রিক্রুটের আমি এটা বেস ফর্মটা রাখলাম। আমরা বাংলায় বলবো কি? এটা রিক্রুটের কি বলেছি? নিয়োগ দেয়া। একত্রিত করা হবে না, এটা এমপ্লয়ার ইউজ করা হয়েছে। নিয়োগ এখানে দেওয়া বা নেওয়া দুটো অর্থে ইউজ করা যেতে পারে। তাহলে বেশিরভাগ কোত্থেকে নেওয়া হয়েছিল? তাদেরকে কোত্থেকে নিয়েছে? কোত্থেকে নিয়োগ দিয়েছে? সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া থেকে। Since Sylhet had already forged strong link, forge, এই forge ওয়ার্ডটা খেয়াল করো। forge মানে হলো পিটায়, কোনো একটা জিনিস শক্ত করে forge বলা হয়, বুঝছো? এটা forge ওয়ার্ডটা ইউজ করা হয়। এটা আমি বাংলাটা কিভাবে দিয়ে বুঝতেছি না। forge এর আরো অনেকগুলো অর্থ আছে। forge এর একটা অর্থ হলো জালিয়াতি করা। জালিয়াতি করা বুঝো? জালিয়াতি মানে কি? হ্যাঁ, এটাকে সেজন্য নাউন ফর্ম হলো ফরজারি। নাউনটা ফর্ম কি? ফরজারি। বাট ফোর্জ এখানে কিন্তু আবার জালিয়াতি তালিয়াতি তিজ করা হয় নাই। ফোর্জ মানে কি বলছি? শক্ত করা বলেছি। হ্যাঁ, বন্ধন শক্ত করা। বন্ধন শক্ত করা লিখতে পারি, আমি বাংলাটাই লিখি এখানে। ওয়েট, বন্ধন। কামারশালা, কামারশালা করে কি? এটা ফোর্জ অর্থে। হ্যাঁ, ও করে কি? পিটাই কোন একটা জিনিস, এবার অনেক সময় লাগাই দেয় আর একটা ইয়ার সাথে, না বানানোর জন্য লোহা, রাইট? সো বন্ধন শক্ত করা বলবো আমি সোর্ড। ঠিক আছে, ফোর্জের আমি যে অর্থ এখানে পাচ্ছি সেটা লিখেছি। হ্যাঁ, কোনো জালিয়াতি তালিয়াতি লিখি নাই। হ্যাঁ, তোমরা এটাও লিখে রাখতে পারো যদি লিখতে চাও। 1 2 আকারে লিখবা। কিভাবে আমি দেখাই। লিখবা 1 বন্ধন শক্ত করা, 2 জালিয়াতি করা। এবার তোমরা যদি নাউন ফর্ম লিখতে চাও, নাউন ফর্মে লিখবা কিভাবে আমি তাও দেখাই দিচ্ছি। যারা লিখতে চাও, লিখতে পছন্দ করো বা লেখা দরকার মনে করো, এটা জালিয়াতি করাটা হবে ফোর্জারি ভাবে। এগুলো স্যার দেখা মানে শিখে রাখা, যে হ্যাঁ স্যার থেকে জিনিস দেখলাম এটা আমি শিখে রাখলাম, আমি চাইলে ভাবে লিখতে পারি। হ্যাঁ, বাট এখানে ফোর্জ স্ট্রংলি, এটা কলিক্যাল ওয়ার্ড, মানে এটা লিঙ্কের সাথে খুব শক্তিশালী বন্ধন ছিল। কাদের? সিলেটের অলরেডি ছিল, বলা ছিল। মোস্ট নিউ লেবার, বেশিরভাগ নতুন শ্রম। ড্রন ফ্রম দেয়ার, ড্র থেকে ড্রন। ড্র তো কি জানি আমরা? ড্র, ড্র তো কে বলতে পারবে? ড্র তো আঁকা, তো ড্র তো আবার টানাও হয়। ড্র তো কি? টানা। ঠিক আছে, ড্র তো আবার আকর্ষণ করা বলতে পারো। এখানে টেনে নিয়েছিল বা এখান থেকে নিয়েছে আসলে। ঠিক আছে, ড্র্যাগ করতে। বেশিরভাগ লেবার কোত্থেকে নিয়েছে? কোথায় ড্র করছে? সিলেট থেকে। সিলেট ইজ বেসড ইন দ্য ইউকে। সিলেটি যারা ইউকে বেস, ইউকে তে ভিত্তি, ইউকে বা ইউনাইটেড কিংবা যুক্তরাজ্যে যাদের ছিল, হেল্পড ইচ আদার, তা এক অপরকে সাহায্য করেছে। টু ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট ওয়ার্ডটা লিখতে হবে, বাংলাটাই লিখো। ইন্টিগ্রেট আমরা পড়েছিলাম ডিসইন্টিগ্রেট, মনে আছে? কল্পনা চাওলার ওখানে। তাহলে হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেট তো আমরা বলবো একীভূত বা অঙ্গীভূত করা বা হওয়া। ঠিক আছে, অঙ্গীভূত মানে একসাথে করে ফেলা আর কি, মানে একটার সাথে আরেকজনকে জোড়া লাগানো, অঙ্গীভূত করা। বুঝতেছো? মানে এমবডিও ইউজ করা হয়। তোমরা তাহলে ইংলিশটাও লিখতে পারো, আমরা এমবডি লিখতে পারি, আমরা ইনক্লুড বলতে পারি, এখানে ওয়ার্ডটাও যাবে ইনক্লুড। তো করেছে কি, তারা সাহায্য করেছে তার এই নতুন সমাজের সাথে কি হতে? একীভূত হতে, অঙ্গীভূত হতে। কিভাবে করেছে এটা সাহায্যটা? বাই প্রোভাইডিং ক্রেডিট। ক্রেডিট মানে টাকা দিয়ে, কথায়। অ্যারেঞ্জিং ডকুমেন্টস, নথিপত্রগুলা অ্যারেঞ্জ করে বা বিন্যাস করে বলতে, আয়োজন করে, যে বলি না কেন, অ্যারেঞ্জ বলতে। এন্ড গ্রাজুয়ালি
স্প্রেডিং দ্য নেটওয়ার্ক, এবং ক্রমান্বয়ে তারা করছে কি তাদের নেটওয়ার্কটা ছড়িয়ে দিয়ে বিস্তৃত করেছে, হ্যাঁ বিস্তার করেছে। ডিউরিং দ্য 1950s 1950 দশকের দিকে the numbers increased dramatically, এই সংখ্যাটা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। However, along with people from poorer backgrounds, a small number of urban upper and middle class Bangladesh also migrated even before the World War II for higher education and settled in the UK. বলছে যাই হোক, বলছে কি যারা গরিব ব্যাকগ্রাউন্ড বা গরিব অংশ থেকে উঠে এসেছে তাদের সাথে সাথে খুব কম সংখ্যায় স্মল নাম্বার অফ আরবান আপার এন্ড মিডল ক্লাস বলতে শহরে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাও কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এখানে মাইগ্রেট হয়েছিল বা স্থানান্তর হয়েছিল বা গিয়েছিল। হ্যাঁ, কেন গিয়েছিল? ফর হায়ার এডুকেশন, একটা কি উচ্চ শিক্ষার জন্য। এন্ড মাইগ্রেট মানে আমি বলছি স্থানান্তর, দেশান্তর, তোমরা দুটাই লিখতে পারো। হ্যাঁ, স্থানান্তর বললে বেস্ট, কেন আমরা মাইগ্রেশন ওয়ার্ডটা নো ইউজ করি, তাই না? এক ক্লাস থেকে আরেক ক্লাস মাইগ্রেশন করি না আমরা। অলরাইট, এন্ড সেটেল ইন দ্য ইউকে, এবং ওখানে তারা বসবাস করা শুরু করলো। এটা কি স্মল নাম্বার অফ আরবান এন্ড মিডল ক্লাস, মানে উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণীর কিছু সংখ্যক মানুষ। According to the 2001 census, census হতে জানি আমরা, কে বলতে পারবে সেন্সাস? ট্রাই করো। আমরা বাংলায় বলবো শুমারি, কি বলবো? শুমারি বুঝো? আদমশুমারি। ওকে, আদমশুমারি, আদমশুমারি বলো। আদম মানে কি? মানুষ। মানে এখানে মনে হয় গোনা হিসাব সংখ্যা। সো according to 2001 census, 2001 সাল আদমশুমারির মতে 283,300 বাংলাদেশি লিভ ইন দা ইউকে, মানে বাংলায় বলো 2,83,063 জন বাংলাদেশি ইউকে তে থাকে, which is 0.5% of the total population, যেটা হলো টোটাল বা পুরো জনসংখ্যার পয়েন্ট বা 0.5 বাংলা কি শতাংশ, শতাংশ। ওকে, শতাংশ বলা যেতে পারে। In Britain, they are primarily concentrated in Greater London. Concentrated বাংলাটা কি বলেছিলাম? কেন্দ্রীভূত, আর কি বলেছিলাম? ঘনত্ব বলেছিলাম, তাই না? তারা বেশিরভাগই রয়েছে কোথায়? লন্ডনে, বৃহত্তর লন্ডনে। And the third generation Bangladeshi population, those born and bred in the Britain, constitute half of the community. বলছে যারা তৃতীয় প্রজন্মের বাংলাদেশি জনসংখ্যা, যারা ওখানেই জন্ম ওখানেই বেড়ে ওঠা। born and bred মানে কি? জন্ম এবং ওখানে খাওয়া পড়া, ওখানে বেড়ে ওঠা। দ্যাটস ইট। হ্যাঁ, এটা ফ্রেজ। হ্যাঁ, ব্রেড মানে আসলে এটা কি বলবো, এটা আমরা ভাবো যে খাওয়া দাওয়াতে ইউজ করা হচ্ছে, আসলে ওখানেই জন্ম ওখানেই খেয়ে উঠতেছে। হ্যাঁ, ওটা তো হবে ব্রিড, এটা তো প্রসব করা, এটা না। ব্রেড এন্ড বাটার বলি না আমরা? ব্রেড এন্ড বাটার মানে কি? খাবারের মতো। ব্রেড এন্ড বাটার মানে খাবার, দ্যাটস ইট, আর কিছু বলার দরকার নেই। ব্রেড এন্ড বাটার মানে ফুডস, ক্লিয়ার? মনে থাকবে? সো বর্ন এন্ড ব্রেড অর্থ কি হবে এখন? ট্রাই করো, ফ্রেজ গুলো এভাবে পড়বা, মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, এই অনলাইনে যারা সবাই বলো না, আওয়াজ দাও না কেন? বর্ন এন্ড ব্রেড মানে কি? ওখানে জন্ম ওখানেই বেড়ে ওঠা, ওখানে খাওয়া দাওয়া। বেড়ে ওঠা মানে না খেয়ে তুমি বেড়ে উঠতে পারবে না, তাই না? মিলাও, ওইভাবে অ্যানালজি করো, কাজে দিবে। বলা যে তৃতীয় প্রজন্মের বাংলাদেশি জনসংখ্যা দ্বারা তারা ওই কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি যে সম্প্রদায় রয়েছে ওখানকার কি অর্ধেক। হাফ মানে কি? অর্ধেক। তৃতীয় প্রজন্ম কি? এটা আমি গত ক্লাসে বলেছিলাম। The largest Bangladeshi population outside London is located in Oldham, and the others are scattered across Birmingham, Luton, and Bradford. বলছে সবচেয়ে বেশি বাংলাদেশি লন্ডনের বাইরে, লন্ডনের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে কোথায়? ওল্ডহামে। কোথায়? লন্ডনে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে। এর বাইরে গিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে কোথায়? ওল্ডহামে। তাছাড়াও অন্যান্যরা স্ক্যাটার হয়েছে। স্ক্যাটার মানে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা। স্ক্যাটার তো কি? ছড়িয়ে ছিটিয়ে থাকা। স্ক্যাটার ছড়িয়ে ছিটিয়ে থাকা, দেখে ফেলো। তারা কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে? বার্মিংহামে, লুটনে এবং ব্র্যাডফোর্ডে। ব্রিটিশ বাংলাদেশিরা প্রিডমিনেন্টলি মুসলিমস। ব্রিটিশ বাংলাদেশিরা কি? প্রধানত
মুসলিম। স্টাডিজ রিভিল, স্টাডি মানে গবেষণা এখানে, হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিলি প্রিডমিনেন্টলি মুসলিমস, আমি মেইনলি বলেছিলাম, মনে আছে তোমার আশা করি। স্টাডিজ রিভিল দ্যাট, গবেষণা প্রকাশ করেছে যে সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন বাংলাদেশি সিম টু আপহোল্ড দেয়ার মুসলিম আইডেন্টিটি রাদার দেন দেয়ার আইডেন্টিটি এজ বাংলাদেশিস। বলছে গবেষণা দেখা গিয়েছে বা প্রকাশ পেয়েছে যে যারা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি এবং যারা তৃতীয় প্রজন্মের বাংলাদেশি, তারা মনে হয় তারা আপহোল্ড বা তুলে ধরে, আপহোল্ড মানে কি তুলে ধরা, কি তুলে ধরে, তাদের মুসলিম পরিচয়কে তুলে ধরে, কিসের তুলনায়, তাদের পরিচয়টা বাংলাদেশী হিসেবে তুলে ধরাচ্ছে। তারা বাংলাদেশী পরিচয়ের চেয়েও মুসলিম পরিচয়টা বেশি তুলে ধরে। ক্লিয়ার? হাউএভার, যাই হোক, বলছে দ্য সেন্স অফ এ স্ট্রং টাই, টাই মানে এখানে বন্ধন, টাই মানে কি বন্ধন, বন্ড, স্ট্রং বন্ড, বন্ডও বলতে পারো, does not mean that the Bangladeshi community is completely detached from their homeland. Detached from সবাই লিখবো, সবাই লিখলে তার মানে separated from, detached from মানে কি separated from, তার মানে কি বলবো আমরা বাংলায়, বিচ্ছিন্ন, isolated from, হ্যাঁ লিখতে পারো তোমরা, এগুলা লিখতে পারো, সমস্যা নাই, ইংলিশটা লিখবা বাংলাটা লিখবা, ঠিক আছে। separated ব্র্যাকেটে from লিখিও, আইসোলেটেডও লিখতে পারো, তাও হবে, এরপরে তাও from টা আসবে। তো এটার মানে এই নয় যে হ্যাঁ তাদের যে খুব শক্তিশালী বন্ধন নাই বাংলাদেশি কমিউনিটির সাথে দেশের, এর মানে এই না যে তারা তাদের দেশের থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন। ইন দ্য এরা অফ globalization and social networking, like other diaspora communities, British Bangladeshis are also linked to their countries of origin by phone, mail, internet and television. যে এই বিশ্বের যুগে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে, সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে হচ্ছে কি অন্যান্য ডায়াসপোরা বা অন্যান্য ডায়াসপোরা গোষ্ঠীর মতো ব্রিটিশ বাংলাদেশিরা তাদের দেশের সাথে কিভাবে কি করে, তাদের যেখান থেকে উঠে আসছে এই দেশের সাথে তারা যোগাযোগ করে কিভাবে, ফোনের মাধ্যমে, মেইলের মাধ্যমে এবং টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে। বাই দ্য ভার্চু অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, বাই দ্য ভার্চু, ভার্চু তো আমরা বাই ভার্চু অফ লিখবো উপায়ে, by means of, by virtue of মানে কি, by means of, by means of মানে বুঝো আশা করি সবাই, by means of কি আমরা বাংলায় বলি কি উপায়ে বা মাধ্যমে, হ্যাঁ মাধ্যমে বলতে পারো তোমরা, তাও হবে by the virtue of মানে yes, by the virtue of তো বলা হয় না, বাট এখানে লেখক কি জন্য লিখছে জানি না, by virtue of বলা হয়, তো by virtue of or by the virtue of সেম কথা, by means of উপায়, তারা কিসের মাধ্যমে বলা হচ্ছে কি প্রযুক্তিগত অগ্রগতি বা উৎকর্ষের মাধ্যমে কমিউনিকেশন অফ নিউজ ইজ র্যাপিড, যোগাযোগের যে আমরা কি বলি নিউজ খবরের যে যোগাযোগটা, এটা কেমন দ্রুত এন্ড সাস্টেইন, সাস্টেইন তো আমরা টেকসই, সাস্টেইন মানে কি টেকসই, লাস্টিং বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে, লাস্টিং বোঝাচ্ছে, তা টেকসই, টেকসই মানে বুঝো তো, ওকে, তাহলে যোগাযোগটা কেমন টেকসই বা লাস্টিং, লাস্ট করে, সাস্টেইন করা যায়, ধরে রাখা, সাস্টেইন তো ধরে রাখা, সাস্টেইন একটা বাংলা ধরে রাখা লিখতে পারো, হ্যাঁ আমি বলছি টেকসই, which gives migrant communities a sense of belonging to multiple homes, যেটা যারা মাইগ্রেন্ট কমিউনিটি রয়েছে, যারা দেশান্তরী যে সম্প্রদায় গোষ্ঠী রয়েছে, তাদের একটা সেন্স, একটা ফিলিং দেয়, একটা অনুভূতি দেয়, সেটা হলো কি দে হ্যাভ মাল্টিপল হোমস, তাদের কি রয়েছে অনেকগুলো দেশ রয়েছে, তারা ইংল্যান্ডকে দেশ মনে করে আবার বাংলাদেশকেও মনে করে, বুঝতেছো এই কিসের জন্য হয়েছে, এটা আমাদের যোগাযোগ উৎকর্ষের জন্য। ক্লিয়ার? ওরা কি বললাম, যারা যেন তোমার বাচ্চা, ও যেহেতু তোমার দেশ বাংলাদেশ, তোমার বাচ্চারা হয়েছে ধরো ইউএসএ তে বা ইংল্যান্ডে, ওরা মনে করবে ওটাও ওদের দেশ আবার এটাও ওদের দেশ। In particular, the fourth generation of Bangladeshi migrant continues to regard Bangladesh as central to their identity. মানে বিশেষ করে in particular, বিশেষ করে the first generation of migrant continues, প্রথম প্রজন্মের যারা মাইগ্রেন্ট, প্রথম প্রজন্মের যারা দেশান্তরী, তারা এখনো পর্যন্ত বাংলাদেশকে তাদের পরিচয়ের কেন্দ্র হিসেবে মনে করে বা বিবেচনা করে। রিগার্ড মানে কি এখানে বিবেচনা করা, রিগার্ড মানে কি বিবেচনা করা, কনসিডার লিখে রাখতে পারো, রিগার্ড মানে কি এখানে কনসিডার লিখে রাখতে পারো, বিবেচনা করা, হ্যাঁ ইটু মানে কারণে, তা বলছে কি তারা এখনো মনে করে কি বা বিবেচনা করে বাংলাদেশকে তাদের পরিচয়ের
প্রধান কেন্দ্র বলতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবার? স্পষ্ট কিনা? তোমাদের এখান থেকে ম্যাচ করবা কলাম গুলা 3 নাম্বার সবাই ম্যাচিং করা তোমার ওয়ার্ড বিল্ড আপের জন্য খুবই দরকার। এবং যদি এগুলো পরীক্ষা আসবে আবার পড়বা, আমার ইংলিশটা পারাটা বোঝাটাই আমার জন্য দরকার। তারপর এখানে আসবে কি 4 নাম্বার, তাহলে তোমাদের পড়া থাকলো 3 এবং 4। স্যার আপনি যে বলছিলেন বইয়া পুরো মানে আমরা লেখা